একজনের স্ত্রীর জান চলে না, মরেছে, দম চলে যাবে, চি চি করছে, 6 মাস থেকে বিছানে পড়ে আছে। ওর পুরুষটা কইছে, হ্যাঁ রে তুই তো আর বাঁচবি না, উম্মেদ লাগে না, ডাক্তারের রেজাল্ট দিয়ে দিয়েছে, যা খেবে খেলাও, তোমার স্ত্রীকে আর বাঁচবে না। তো কি করব, কতদিন থেকে সহ্য সাবুর করে আছি, তো একটা বিয়ে শাদী গেলা করি। এই বড় বড় চোখ করে দেখছে, দিয়া তখন কয়েছে হাজি আর বাপ কয়েকটা দিন থামলে হয়তো না, কইছে হ্যাঁ রে তুই কহাই 6 মাস থেকে কত আমি সহ্য করে সাবুর করে আছি, কতদিন আর তোর ঘাঁটা দেখবো, কখনো তুই ভালো হবি, তো কি করবো, রেটাই না তুই না কয়েছে, যা ওই যাইবে, তার কি করবো। ই তখন আর বেটিকে কইছে, ই করতো রে, চারটি ভাত দে তো, খাইয়ে আবার হবো, দে ভাত দে। বাসি ভাত দিলে খেললে, ভাত টাত খেয়ে তখন শার্ট গাই দিয়া বার হয়েছে, তখন কইছে, এই যে আর বাপ শুনো তো, আর বাপ ইয়ার বাপ তখন এসে তখন কইছে, এই শুনো তো কি কইছে, তুমি এক যাও না দেখতে, কইছে কেনে, কইছে আমার শরীরটা মেলাখানি ভালো লাগছে, যদি আমি একটু ভালো হয়ে যাই, যদি একটু আমি ভালো হয়ে যাই, তার যেতে দিলে না ওকে, তার বাদহীন সে তো ভালো হয়ে গেল। তো মেয়ে ছেলে যদি খালি বিহার কথা শুনে লেগে না, ও চাঙ্গা হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এরকম যে একটা বাদহীন সৈনা করব বিয়া, ছোট্ট খাট্ট কালো মাইয়া, দেখা সৈনা করব বিয়া, ছোট্ট খাট্ট কালো মাইয়া, তার উপরে ছেলেরা তো নজর দিবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না, সুন্দরী বউ হলে পারে পাড়ার ছেলেরা আসবে ঘরে, সুন্দরী বউ হলে পারে পাড়ার ছেলেরা আসবে ঘরে, জাতি ধর্ম চুলাই যাবে, মান সম্মান বাঁচবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না, কালো বউ থাকলে ঘরে চিন্তা থাকবে না। দেন ফাটাফাট দিয়ে পাঠান তো, দেন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই, লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, নানি দাদের বন্ধু হয়নি, নানি দাদের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে, বুঝে সুঝে সেই আগুনে, বুঝে সুঝে সেই আগুনে দিও না যুবক ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, বরখায় একটা পরে আছো, বরখায় একটা পরে আছো, মুখটা রাখছো খোলা, জালানাটা বন্ধ রেখে দরজাটা খোলা, জালানাটা বন্ধ রেখে দরজাটা খোলা, ঠোঁটের ওপর বসায় আছে, ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ,
ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। মইরা গেছে মা, জন্মের পরে মরলো মাতা, দো চোখেও দেখতে পেলাম না। শিশুকালে মইরা গেছে মা, জন্মের পরে মরলো পিতা, দু চোখেও দেখলাম না। সবাই ভাবে পেলা ঘুরে, সবাই ভাবে পেলা ঘুরে, আমার ভাগ্যে হলো না। সবাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা। সবাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা। গিয়েছিলাম ভাবের বাজারে, গিয়েছিলাম ভাবের বাজারে, 6 জনাতে করলো চোরে ধরলো আমারে। 6 জনাতে করলো চোরে ধরলো আমারে। যারা চুরি করলো তারা রিহাই পেল, যারা চুরি করলো তারা রিহাই পেল, আমায় দিল জেলখানা। সবাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা। সবাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা। দুঃখে গড়া জীবন আমার, দুঃখে গড়া জীবন আমার, সুখ কপালে হলো না। সবাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা। সবাইকে দিলা রত্ন ভান্ডার, আমায় দিলা যন্ত্রণা। তো ভাই এবার শান্তিভাবে বসেন, মন দিয়ে শুনেন। কালকে কোথায় ছেড়েছিলাম ভাই, আপনাদের মনে আছে কি? মনে আছে যে ভাই? কয়েন তো আচ্ছা, মাথার দাম জি। তারপরে খেজুর এনে দিলে, মনে আছে আপনার? মনে আছে? ইয়ে চালাও চালাও, মনে আছে কিনা তো কিছু চালাও। মনে নাই, এরা মন দিয়ে শুনে না ভাই, খালি এমনি শুনছে। মন দিয়ে শুনতে হবে, অন্তরের কান দিয়ে শুনতে হবে, মন লাগিয়ে যে আজকে কোথায় ছাড়লো এটা মনে রাখতে হবে। হাফিজ বলে যে ওর মনে আছে, বুঝতে পারলেন, যে খাজুর লেসে দিলে, খাজুর দিয়ে যখন হাসান হোসেনকে খেজুর টেজুর খেতে দিলে, দিয়ে তখন নবী যে দেখিলেন নবীর মুখের দিকে মা ফতেমা দেখলে গালে দাগ নাকি, এরা কিছু হ্যাঁ ঠিকই ঠিকই ওইটাই ওইটাই নাকি। তো এবার করেছে কি, আল্লাহর নবী ফতেমার বাড়ি যাইয়া খাজুর দিয়ে দিল, আর খাজুর দিয়া আল্লাহর নবী চলে যাচ্ছে। চলে গেলেন কিছু দূর, এক ইহুদির মহিলা, হজরত আলীর পড়োশি এক মহিলা এক পিয়ালা দুধ নিয়ে এসছে। এক পেয়ালা দুধ এনে ফতেমাকে দিল, ফতেমা তোমার ছেলে দুটাকে দুধখানি খেলাও, গরুর দুধ বা বকরির দুধ। এক পেয়ালা দুধ এনে দিল, হাসান হোসেনকে খেতে দাও। কাঁদছে ছেলে দুটা খুবই, দয়া হলো ইহুদির বাড়িওয়ালির, এক পেয়ালা দুধ এনে দিল। দুধ খান যখন দিল, হাসান হোসেন দৌড়িয়ে এসে বলছে, মা দেও দুধ খেতে আমাদেরকে দাও। যখন দিয়ে গেল তো খাই। মা ফতেমা বলল, বেটারা তোমার নানা জান তোমাদের জন্য কাজ করে কর্ম করে খেজুর এনে তোমাদেরকে দিল, তোমরা খেলে বাবা।
তোমার নানা জানতে থেকে কিছু খাইনি রে বেটা, তোমার নানা জানের পেটে 3 দিন টাকা দানা নাই। তোমার নানা জানকে ডেকে নিয়ে আসো, তোমার নানা জানকে একটু খেতে দেব বেটা। যেমন ফাতিমার মুখ দিয়ে কথা বের হওয়া, মাইকমান এটা আছে, আরে মাইকমান সাইন বক্স 2 টাকা হাত দিকে ঘোরাও। কালকে বলা হয়েছে একটা হরেন লেছো, তোমার হরেন নাই, কই আছে? মাইকের আওয়াজ হয় না, ঘোড়ার ডিম কিছু হয় না, মাইক লিয়ে বসে আছে। এখানে গলা বসিয়ে দেবো তো কালকে যা কি করবো? বাঙারওয়ালা বলা গল্প করছে, লাভাতে বলছে ওই বাজারে যে আওয়াজ শুনতে পাওয়া যায়, তা বুঝতে পারে না ঘোড়ার ডিম কি বাজছে না বাজছে। কই আওয়াজ? ওটার আওয়াজ হয়েছে। আরো ঘোরাও, মানে ঘোরাও, পুরা করে ঘোরাও। আমার দিয়ে ঘোরাও। হ্যালো, এটাকেও ঘোরাও। নারে তাকবীর। ওইটাকে ঘোরাও, ওইটাকে ঘোরাও, মনে ঘোরাও। আওয়াজ টাওয়াজ হয় না স্টেজে, ঘোড়ার ডিম কিছু চিল্লাইতে হয়েছে খালি। কই ম্যাকমান কই? ওইটা হরে, ওইটা সাইন বক্সে মনে ঘোরাও। ওর কোন কে আওয়াজ বাহির হয়েছে দেখো। ঠিক আছে ছাড়া, এটার আওয়াজ কই? হ্যালো, ওর আওয়াজটা কই? ওর আওয়াজ হ্যালো হয়েছে। হ্যাঁ, গরু বাছুর কান খাড়ো করছে। এবার হয়েছে, ঠিক আছে। এবার হাসেন আর হোসেন দৌড় দিল একদম নানার পিছনে। যেমনই মার কাছে শুনলো কথাটা, মেরে দিল দৌড়। আর চিৎকার করছে, পিছন দিক থেকে হাল্লা করছে, নানা ও নানা যান, একটু দাঁড়ান নানা। এবার যখন মানে পিছন দিক থেকে আওয়াজ শুনতে পেয়েছে, ভাই নানা শব্দটা এত মিষ্টি, এত ভালো আওয়াজ শুনে এবার আল্লাহর নবী ঘুরে দেখছে, তো মধুর সুরাকে নানা বলে ডাক দিচ্ছে। দেখছে হাসেন আর হোসেন দুইজন, 2 নাতি দৌড়িয়ে চলে আসছে। এবার যখন দৌড়িয়ে চলে আসছে রে ভাই, এবার করেছে কি, যখন দৌড়িয়ে চলে আসছে, দৌড়িয়ে যখন চলে আসছে, আল্লাহর ডুবি যখন ঘুরা খাড়া হয়েছে। ওরে বাপরে, ভোজা লিলি আছে, ভুটানে থাকে না নেপালে রে ভাই। এবার করেছি কি ভাই, আমার আল্লাহর নবী তখন ঘুরে দাঁড়িয়েছে, হাসেন আর হোসেন দাঁড়িয়ে চলে এসেছে। আল্লাহর নবী তখন 2 নাতিকে একেবারে কোলে করে নিল, আর কোলে ছেড়ে নিয়েছে রে ভাই। আর কোলে ছেড়ে নিয়ে করেছে কি, আল্লাহর নবী বললে কি খবর রে নানা, কি ব্যাপার? বললেন নানা যান, আমার মা আপনাকে ডাক দিল নানা। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে 2 নাতি নিয়ে চলে গেল। যখন ফাতেমার বাড়ি আল্লাহর নবী চলে গেলেন রে ভাই, এইবার করেছি কি মা ফাতেমা ওই 1 পেয়ালা দুধ নিয়ে এসে বলছে, আপনি 3 দিন থেকে কিছু খাননি আব্বা। এক ইহুদির মহিলা আমার ছেলে হাসান এবং হুসাইনের জন্য 1 পেয়ালা দুধ দেয়া গেছে যে আব্বা, আপনি এই দুধটা নিয়ে যান, আর দুধটা আপনি খান, একটু দুধটা খেয়ে নেন। আল্লাহর নবী ওই
পেয়ালাটাকে হাতে করলো, আর পেয়ালাটা হাতে করে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলিটা দুধে ডুবিয়ে দিল, আর পেয়ালাটা ধরে হাসানের মুখে ধরল, নানা তুমি পান করো। হাসান দুধ পান করতে করতে সুদা হয়ে দুধ পান করলো। এবার ইমাম হোসেনের মানে মুখে ধরল, এবার হোসেন মানে দুধ খেতে খেতে সুদা হয়ে গেল। আল্লাহর নবী পেয়ালাটা নিয়ে গেলেন, ফাতেমাকে বললে, মা রে শোনো মা, তুমি দুধ পান করো। এবার মা ফাতেমা দুধ পান করতে লাগলো। মা ফাতেমা সুদা হয়ে দুধ পান করলো। এবার আল্লাহর নবী তারপরে লাস্টের বেলা আল্লাহর নবী পান করতে লাগলেন। আল্লাহর নবী অসুদা হয়ে দুধ পান করলেন। করার পরে যদি পেয়ালাটা নামিয়ে দেখছে ভাই, তো যতখানির দুধ ছিল অতটুক থেকে গেল। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাল্লাম মজিজা দান করেছিলেন। এইবার করলেন কি, দুধের পেয়ালা দিয়ে আল্লাহর নবী বাড়ি চলে গেলেন। ভাইরে আমার, এইবার দেখেন ফাতেমা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী ফাতেমাকে বলল, মারা তুমি মনে করো কি, তুমি কোনোদিন এটা মনে করিও না যে আমি নবীর বেটি। তুমি নবীর বেটি মনে করিও না। তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের নিচে। তুমি যদি তোমার আমল ঠিক না হয়, নামাজ রোজা যদি ঠিক না হয়, তোমার যদি দিনের কাজ ভালো না করো, কবরে কেউ কারোর কবরে যাবে না, কবর কাউকে ছাড়বে না। মা তুমি এটা কোনোদিন মনে করবি না আমি নবীর বেটি। নবীর বেটি হলো তোমাকে ছাড়বে না, কিয়ামতের দিন তোমাকেও জবাব দিতে হবে রে মা। বললে, আব্বা আপনি তো বলেছেন আমি জান্নাতি নারীদের সরদারিনী। সারা পৃথিবীর যত মহিলা চান সমস্ত মহিলাদের সরদারিনী হব আমি। তো আব্বা বলুন তো, আমি যখন জান্নাতে যাব তো আমার সঙ্গে কে জান্নাতে যাবে? আমি কাকে সাথে করে জান্নাতে ঢুকবো? জি আব্বা। আল্লাহর নবী বললেন, মারা তোমার সঙ্গে যে জান্নাতে যাবে সেটা হচ্ছে কাঠুরের বিবি। কাঠুরের স্ত্রী জান্নাতে যাবে তোমার সঙ্গে। তোমরা দুইজন একসঙ্গে জান্নাতে যাবে রে মা। ফাতেমা বলল, আব্বা কোথায় কাঠুরের বিবি, কোথায় আমি? আমার সঙ্গে কাঠুরের বিবি জান্নাতে যাবে। এটা কেমন কথা, কেমন করে বলছেন আব্বা? বললে, হ্যাঁ, যদি আমার কথা তুমি বিশ্বাস না করো রে মা, তুমি কাঠুরের বাড়িতে যাও, কাঠুরের বিবির সঙ্গে দেখা করে এসো। যাও, চলে যাও মা, যাও। এবার ফাতেমা চলে গেলেন।